এখনও অফার পাই, এখন এক বাচ্চার মা হয়ে গেছি, তারপরও সানামার অফার পাই, কারো অধীনে কাজ করবো না। এই যে কারণে আমি চাকরি করিনি যে বসের ঝাড়ি আমি খাবো না। খুবই ভালো লাগে আসলে গ্র্যান্ড ওপেনিং বিষয়টা গ্র্যান্ড, সমগ্র বিশ্বব্যাপী জানিয়ে দেওয়া যে একটা প্রতিষ্ঠান নতুনভাবে যাত্রা শুরু করেছে এবং অনেকেই আমাকে বলে থাকে যে গ্র্যান্ড ওপেনিংয়ের লক্ষ্যে। তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে যে অনেক উদ্যোক্তারা মনে করেন যে আমার হাত দিয়ে যদি ওপেনিং করা হয় তাহলে সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের উন্নতি হয়। তবে আমি মনে করি আল্লাহ তাআলার রিজিক এবং তাদের সার্ভিস অনেকটাই ডিপেন্ড করে। আমি তো শুধু উসিলা যে জানিয়ে দিব সমগ্র বিশ্বব্যাপী যে প্রতিষ্ঠানটা চালু হয়েছে। অনেক প্রতিষ্ঠানই আছে যে প্রথম শাখা উদ্বোধনের পর আবার দ্বিতীয় শাখা আমি উদ্বোধন করেছি, তো সে থেকে বোঝা যায় যে তাদের বিজনেস অনেক ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। এই জন্যই কিন্তু তারা পরপর অনেকগুলো শাখা দিচ্ছে। তো আমার কাছে মনে হয় যে আমাকে যারা ভালোবাসেন এটা তাদের ক্রেডিট যে তারা এতটা ভালোবাসেন আমাকে যে আমি যেই ব্র্যান্ডগুলো প্রমোট করি সেগুলো থেকে তারা পারচেস করেন, তাদের সেল হয় এবং এটা আসলেই সত্যিকার অর্থে আমার জন্য অনেক ভাগ্যের বিষয় যে আমার হাত ধরে অনেক মানুষের রিজিক তৈরি হচ্ছে। এটা কিন্তু সবাই সত্যিকার অর্থেই তৈরি করতে পারে না, এটা অনেক বড় ভাগ্যের বিষয়। আমার কাছে তো স্টিল নাও সিনেমার অফার আসে, আপনারা জানেন। আসলে যখন ইন্ডাস্ট্রিতে কাজ করেছি তখন অফার পেয়েছি, এখনও অফার পাই, এখন এক বাচ্চার মা হয়ে গেছি, তারপরও সিনেমার অফার পাই এবং আমি মনে করি যে যার যার কাজের একটা জায়গা থাকে। আমি যেমন ব্র্যান্ড প্রমোশন সেক্টরে আমার কাছে খুবই ভালো লাগে কাজ করতে, নিজের মতো কাজ করা যায়, যেমন আমার মধ্যে লিডারশিপ আছে। আমি চাই যে আমার আন্ডারে বাকিরা কাজ করবে, আমি কারো অধীনে কাজ করবো না। এই যে কারণে আমি চাকরি করিনি যে বসের ঝাড়ি আমি খাবো না, আমি ঝাড়ি দিব সবাইকে, বসের ঝাড়ি আমি খাবো না। তো এক একজনের কাজের ধরন আসলে এক এক রকম থাকে, তো সেই জন্যই আসলে হতে পারে যে আমার জায়গাটা আমি তৈরি করেছি। এবার আমার কোরবানি ঈদে আমার আরও একটি রেস্টুরেন্ট প্রতিষ্ঠান আসছে এবং আমার নিজের নামে একটি কফি শপ আসছে, তো সেখানেই অনেক বাজেট আমি খরচ করে ফেলেছি। আমার একটা ড্রিম প্রজেক্ট ছিল যে একটা কফি হাউস হবে আমার নিজের নামের, যেটা আমি অনেক কফি লাভার এবং কফি এমন একটা জিনিস যে প্রতিদিন মানুষের নিত্যদিনের সঙ্গী। আমাদের যান্ত্রিক জীবনে কফিটা খুবই জরুরি। সো একটা কফি শপ সুন লঞ্চিং হবে আমার নামে, সো জানতে পারবেন আপনারা। আমরা কেক কাটিং করে ফেলি। আচ্ছা, গরুর বাজেট আসলে এটা আমার হাজব্যান্ড নির্ধারণ করেন, আমার শ্বশুর আব্বা নির্ধারণ করেন। ভালো বাজেটেরই কেনা হয় অবশ্যই, তবে আমরা চেষ্টা করি যে আমাদের যেই মুসাফির রেস্তোরাঁ আছে সেখানে প্রতি সপ্তাহে আমাদের গরু কিনতে হয়। এখন যেহেতু হজের মৌসুম চলছে, হজ যাত্রীদেরকে আমরা খাবার সরবরাহ করে থাকি, তো প্রতি সপ্তাহে আমাদেরকে গরু কেনার বাজেট রাখতে হয় এবং আমাদের মুসাফির রেস্তোরাঁতে এখন আমরা বসার জায়গা দিতে পারছি না, এখন যেহেতু সম্মানিত হজযাত্রীদের মৌসুম চলছে। তো খুব ভালো যাচ্ছে সব কিছু মিলিয়ে, তো গরুর কিনের বাজেট আসলে নেই কোনো, প্রতি সপ্তাহেই গরু কিনতে হয়।